কোনো হরিবাসর হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, আমার বেশি থাকার দরকার নেই। কোনো হরিবাসরে গিয়ে আমি যদি ভক্ত সেবার জন্য, ভগবান সেবার জন্য আমি যদি 5টি টাকা দান করতে পারি, ভক্ত সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য আমি যদি মন থেকে 5টি টাকা দান করি, যে হে প্রভু, আমার তো বেশি সামর্থ্য নেই, আমার যেটুকু আছে সেটুকু আমি তোমার সেবায় দিলাম, এটুকু তুমি কৃপা করে গ্রহণ করো। আমার তো বেশি নেই দয়াময়, যেটুকু আছে তোমায় দেওয়ার মতো কিছু নেই, আমার যেটুকু সামর্থ্য আমি তোমায় দান করলাম। এমন ভাবে যদি কোনো ভক্ত দান করতে পারে, সেই দানটুকু কিন্তু আমার ভগবানের সেবায় লাগে গো মা। বেশি কিছু দেবার প্রয়োজন হয় না ভগবানকে। ভক্ত যদি ভক্তি মাখিয়ে ভগবানকে কিঞ্চিৎ দান করতে পারে, সেইটাই ভগবানের সেবায় লাগে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বিক্রিণীতে সমাত্মানে ভো ভক্তেভ্য ভক্তবৎসল। ভগবান বলছে আমার বেশি কিছু লাগে না ভক্ত। ভক্ত যদি ভক্তি ভরে ওই 1 ফোঁটা নয়ন জল তুলসী দিয়ে যদি আমার চরণে আত্মসমর্পণ করতে পারে, যদি আমাকে ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারে, আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। ভগবানকে বেশি কিছু দেয়া লাগে না। যদি একটি তুলসী পত্র দিয়ে নয়ন জল বর্ষণ করে ভগবানের চরণে যদি আমরা দিতে পারি, ভগবান চিরতরে ভক্তের কাছে বিক্রি হয়ে যায়, ভগবান চিরতরে ভক্তের কাছে বাধা পড়ে যায়। ভগবানকে আমরা কি দিতে পারি গো মা? কিছুই পারি না। কি দেব? তাকে দেওয়ার মতো কিছু আছে? যিনি ঐশ্বর্যের মালিক, সর্ব ঐশ্বর্যপূর্ণ যিনি, তাকে আমরা কি দেব? তাকে দেওয়ার মতো কিছু নেই। দেব কি? ভগবান কি? ভগবান কাকে বলে? এই যে ভগবান ভগবান করি, প্রত্যেক কথায় আমরা ভগবান বলি, যে সেই তো ভগবান হয়ে যায় না মা। যাকে তাকে ভগবান বলা যায় না। যাকে পারলাম ভগবান বলে দিলাম, সেটা হবে না। সবাই ভগবান নয়। ভগবান একমাত্র সেই হতে পারে যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ হতে পারে। ভগবান হলেন সর্ব ঐশ্বর্যপূর্ণ। এই 6টি গুণ যদি কারোর মধ্যে থাকে, ভাগবত বলছে তাকে ভগবান বলা যায়। 6টি গুণ কি গো মা? বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশা শাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যস্য স্বর্ণাং ভবৈতিঙ্গনা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশা শাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যস্য স্বর্ণাং ভবৈতিঙ্গনা। 6টি গুণ থাকতে হবে। 6টি গুণ কি? যে শ্লোকটি আমি বললাম আপনাদের কাছে ভাঙিয়ে বলছি। 6টি গুণের অধিকারী ভগবান। যে 6টি গুণের অধিকারী হবে তাকে আমরা ভগবান বলতে পারবো, যাকে তাকে ভগবান বলা যাবে না। বলছে সর্বপ্রথম হলো ঐশ্বর্য। তার মতো ঐশ্বর্য কারোর আছে? ইহজগতে যে যত বড়ই ধনী হোক না কেন, ভগবানের উপরে ঐশ্বর্য কারণ নেই। কি ঐশ্বর্য আছে আমাদের? কিছু সোনা থাকলে আমি বড় ধনী, কিছু অর্থ থাকলে আমি বড় ধনী না। আরে যে সোনাটা সৃষ্টি করেছি, তিনি যদি সৃষ্টি না করতেন আমরা পেতাম কোথায়? কতটুকুই বা আছে আমাদের কাছে? তিনি হলেন সব থেকে বড় ঐশ্বর্যপূর্ণ। তার মতো ঐশ্বর্য আমাদের জাগতিক জগতে কারোর কাছে নেই। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছাবিহীন গাছের একটি পত্রও নড়তে পারে না। তার মতো ঐশ্বর্য আর কারণ নেই। তারপরে বলছি বীরত্ব।
ভগবানের মতো বীর আর কেউ নেই। ঐশ্বর্য, বীরত্ব, যশ, তার মতো যশ কারোর আছে? নেই। তার মতো যশ কারোর নেই। শ্রী, শ্রী মানে হলো সুন্দর, তার মতো সুন্দর ইহজগতে যে যত বড়ই সুন্দর হোক না কেন, যতই আমরা তাকে দেখে মুগ্ধ হয়ে যাই না কেন, ভগবানের উপরে কারোর রূপ হতে পারে না। যার রূপ দেখে সবাই ভুলে যেত, যার নয়নে নয়ন দিয়ে, যার বদনে একবার নয়ন দিয়ে বদন আর কেউ ফেরাতে পারত না। চিরকালের জন্য সে পথের পাগল হয়ে যেত। তার রূপের উপরে রূপ আছে গো মা? নেই। তারপরে বলছি জ্ঞান, ভগবানের মতো জ্ঞান আর কারোর থাকতে পারে? আমরা যে যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত শাস্ত্র বেদ অধ্যয়ন করি না কেন, তার মতো কিন্তু জ্ঞান ইহ জগতে কারো। আর বৈরাগ্য, বৈরাগ্যের কথা কত বলবো গো, যে বৈরাগ্যের কথা বলে শেষ করা যাবে না। এই জগৎ জীবকে উদ্ধার করবার জন্য মাত্র 24 বছর বয়সে যিনি সন্ন্যাস নিয়ে এই জগৎবাসীর উদ্ধারের জন্য যিনি ঘর ছেড়ে পথে বাহির হয়েছে, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে নিজে ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। ভক্ত ভাব অঙ্গীকার করি গোড়ারায়, আপনি আচরি ধর্ম প্রভু আমার জীবের শেখায়। আপনি না আচরিলে কভু শেখানো না যায়। তিনি নিজে আচরণ করে আমাদের জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়েছে। ওই জগৎ জীব, তোমরা হরি নামের ধনী ধনী হও। জাগতিক ধনে তোমরা ধনী হও না, তোমরা হরি নামের ধনী হও। একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদো। একবার বদনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। মাগো, এই যে সুদামা, এই সুদামা মাগো এত দরিদ্র ছিল, এই কৃষ্ণ ভক্ত সুদামা এত দরিদ্র ছিল যে জীবনে তার একটা মাত্র পথ তিনি অবলম্বন করে রেখেছিলেন, একটা পথকে তিনি দৃঢ় করে রেখেছিলেন। সেটা হলো জীবনে কোনোদিনও সত্য থেকে তিনি সরে আসবেন না, সত্যের জন্য তিনি কোনো কিছুর সাথে আপোষ করবে না, যত দুঃখ যত কষ্টই পাক না কেন। তিনি ছিলেন পণ্ডিত, বেদ বিদ্যা সমস্ত শাস্ত্র তার অধ্যয়ন করা ছিল, সমস্ত কিছু নখদর্পণে ছিল। সেই বেদ বিদ্যা তিনি ছাত্রদেরকে শিক্ষা দিতেন, আর শিক্ষা দিয়ে যা কিছু অর্থ পেতেন সেই দিয়ে তিনি কোনো রকমে তার সংসারটাকে চালনা করতেন। হয়তো কোনোদিন খাবার জুটতো, কোনোদিন জুটতো না, তবুও কোনোদিন কারোর কাছে ভিক্ষা করেন। যেটুকু পেত তাই দিয়ে সেবা করত। 3 দিন 4 দিন চলে যায়, সেবা হয় না, তার স্ত্রীর অঙ্গে একটি বসন দিতে পারে না, সন্তানদের মুখে এক মুঠো অন্ন দিতে পারে না সুদামা। এত কাঙাল, এত দরিদ্র। বহুদিন বাদে কিছু জোগাড় করে রন্ধন করে সবই খেতে বসেছে সেই কৃষ্ণ ভক্ত সুদামা। এত গরিব ছিল গো। এখন সেবা করছে, এমন সময় তার সে গাভী মাতা সে ডেকে উঠেছে খোদার জন্য। নিজে পোশাকটুকু ভাগ করে কিছুটা নিয়ে গাভী মাতাকে সেবা দিয়েছে। সেবা দিয়ে বাকি যেটুকু আছে, দেখুন ভগবান কেমন পরীক্ষা করে। ভক্তকে কিন্তু ভগবান প্রতি পদে পদে পরীক্ষা করে গো মা। ভগবান এত সহজেই ভক্ত বললে ভক্ত হওয়া যায় না। যে সুদামা পরম বন্ধু, কৃষ্ণের পরম প্রিয় সখা সুদামা এত দরিদ্র, এত কাঙাল,
সেবা জোটে না। আজ যখন সেবা করতে যাবে তখনই যখন বাড়ির গাভী মাতা যখন চিৎকার করে উঠেছে, গাভী মাতাকে তার সেবার অন্যের অর্ধেকটা গাভী মাতাকে সেবা দিয়েছে, বাকিটুকু নিয়ে এসে ফিরে এসে যখন সেবা করতে যাবে এমন সময় গৃহের বাইরে একজন ভিক্ষুক এসে ডাকছে, বাবা আমি বহুদিন কিছু সেবা করিনি, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেবে বাবা? সুদামা কি করেছে গো মা, বাকি যেটুকু অন্ন ছিল সেটুকু ওই ভিক্ষুককে সেবা দিয়ে দিয়েছে। নিজে এক ঘটি জল খেয়ে সুদামা রয়েছে। দেখুন বৈরাগ্য কাকে বলে। আর ওদিকে ভগবান অন্তরে বুঝতে পেরেছে তারই তো পরীক্ষা, তিনি তো সবই জানেন। রুক্মিণী সত্যভামা যখন সোনার পাত্র করে নানাবিধ ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে যখন সেবা দিতে এসেছে, ভগবান রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী আজ তো আমি সেবা করতে পারবো না। রুক্মিণী, প্রভু কেন প্রভু, আপনার কি শরীর অসুস্থ হয়েছে? আপনার কি কিছু হয়েছে? আপনি তাড়াতাড়ি বলুন, আমরা এক্ষুনি বৈদ্যকে খবর দেব। রুক্মিণী, না আমার কিচ্ছু হয়নি রুক্মিণী, আজ আমি সেবা করব না। কেন প্রভু, কি হয়েছে আপনার? কেন আপনি সেবা করবেন না? আপনার কি ব্যঞ্জন ভালো লাগেনি? আপনার কি পছন্দ হয়নি? না রুক্মিণী, না সে কথা বলো না, আজ আমি সেবা করব না। কেন জানো রুক্মিণী, আজ যে আমার ভক্ত বড় অভুক্ত, আজকে যে আমার ভক্তির সেবা হয়নি রুক্মিণী, আজ যে আমার সুদামা না খেয়ে আছে, আজ তো আমার সুদামার সেবা হয়নি রুক্মিণী। তাই আমার সুদামা আমার ভক্ত, সে যদি সেবা না করে আমি কেমন করে সেবা করবো রুক্মিণী? আমার সুদামা যে অভুক্ত আছে, আর আমি কেবল ভাবে আমার মদনে পারস তুলে দেব? বলো বলো রুক্মিণী, আমায় বলে দাও। আমার সুদামা যে খাইনি রুক্মিণী, তাই আজ যে আমিও খেতে পারবো না রুক্মিণী। আহা, এই তো ভালোবাসা মা, এটাই তো বৈরাগ্য। আজ সুদামা সেবা করেনি বলে আজ ভগবান তিনি নিজে অভুক্ত থাকলেন, শুধুমাত্র সুদামার সেবা হয়নি বলে। এই তো ভক্তি, এই তো ভালোবাসা। তা এই হলো 6টি পদ, এই 6টি গুণ যার ভেতরে থাকবে, এই হলো 6টি গুণ। এই 6টি গুণে যে সম্পূর্ণ হবে, এই 6টি গুণে যে গুণী হবে, তাকেই ভগবান বলা যাবে। যাকে তাকে ভগবান মনে করলাম আর ভগবান বলে দিলাম, যাকে তাকে ভগবান বললে ভগবান হয়ে যায় না। শাস্ত্র বলছে এই 6টি গুণের অধিকারী যে হতে পারবে সেই একমাত্র ভগবান। তাই কোনো ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, ভক্তি ভরে যদি ভগবানের চরণে কিছু দান করে, সেই দানই হলো সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দান করে ভগবানকে পেয়েছে কে? পেয়েছে বলি মহারাজ। আত্মনিবেদনের মাধ্যমে ভগবানকে পেয়েছে। এই বলি মহারাজ একদিন তিনি দানব্রত যজ্ঞের আয়োজন করল। এই দানব্রত যজ্ঞে বলি মহারাজের কাছে যে যা চাইবে বলি মহারাজ তাকে তাই দেবে। তিনি সংকল্প করলেন যে আজ তার কাছে যে যা চাইবে তিনি তাকে তাই দেবেন। অন্তর্যামী ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে আজ কি করেছে গো মা? আজ ক্ষুদ্র ব্রাহ্মণের বেশ তিনি ধারণ করেছে, বামন রূপ ধারণ করেছে। ছোট্ট একটি ব্রাহ্মণ, কি সুন্দর রূপ তার, এক হাতে কমণ্ডল নিয়ে ভগবান গুটি গুটি পায়ে আসছে আজ শুক্রাচার্যের আশ্রমের দিকে। আর শুক্রাচার্য তিনি ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য।
এই শুক্রাচার্য বাবা এ আবার যেমন তেমন নয়। এই শুক্রাচার্য ছিলেন বলি মহারাজের গুরুদেব। তাই ভগবান যখন বলি মহারাজের কাছে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বলিকে আজকে সর্বহারা করবে বলে, শুক্রাচার্য কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছে। বুঝতে পারলো কেমন ভাবে? না, এই শুক্রাচার্য আমার অষ্টসিদ্ধি জানতো বাবা। এই অষ্টসিদ্ধিটা কি? অষ্টসিদ্ধি হলো অনিমা, মহিমা, লঘিমা, ঈশিতা, বসিতা, প্রাপ্তি, প্রাকাম্য, কামবশয়িতা বা গরিমা। এই হলো অষ্টসিদ্ধি। এই এক একটা সিদ্ধির এক একটা গুণ। অনিমার দ্বারা যে কোনো ব্যক্তি নিজেকে, তার দেহটা অণুর মতো ক্ষুদ্র করে নিতে পারে, যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে, নিজের শরীরটাকে অণুর মতো করে নিতে পারে। মহিমার দ্বারা তার শরীরটাকে নিজের ইচ্ছা মতো বড় করতে পারে। এই অষ্টসিদ্ধি জানতো বীর হনুমান। বীর হনুমান আটটা সিদ্ধি জানতো। দৈত্যগুরু শুক্রাচার্য তিনিও জানতেন অষ্টসিদ্ধি। মহিমার দ্বারা নিজের শরীরটাকে ইচ্ছা মতো তিনি বড় করতে পারতেন। গরিমার দ্বারা নিজের শরীরটাকে ইচ্ছে মতো তিনি ভারী করতে পারতেন, যত ইচ্ছা ভারী করতে পারবে। লঘিমার দ্বারা নিজের শরীরকে যে যার মতো হালকা করে দিতে পারে, হালকা করে ভেসে থাকতে পারে বাতাসে, লঘিমার দ্বারা। প্রাপ্তির দ্বারা কোনো ব্যক্তি সে যা কিছু চায়, চোখ বন্ধ করে যদি কিছু ইচ্ছে করে যে আমার ওই জিনিসটা লাগবে, যদি মনে করে যে আমি এখন আম খাবো, সে সেটাই সঙ্গে সঙ্গে সেখানে পেয়ে যাবে, সে যা কিছু চায়। তা এমন হলো এক একটা সিদ্ধি, 8 প্রকারের সিদ্ধি। অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা। এই হলো 8টা সিদ্ধি, অষ্টসিদ্ধি। তাই অষ্টসিদ্ধি জানতো দৈত্যগুরু শুক্রাচার্য। তা সে কিন্তু বুঝতে পেরেছে যে ভগবান আজকে বামনের রূপে বলির কাছে এগিয়ে আসছে। তাই বলিকে সাবধান করছে শুক্রাচার্য। শুক্রাচার্য বলছে, বলি শোনো, বলি তোমাকে একটা কথা বলি। বলি ওই যে দেখছো না দূরে একজন ব্রাহ্মণ আসছে, ওই ব্রাহ্মণ যদি আজকে তোমার কাছে কিছু চায়, তুমি কিন্তু তাকে কিছু দেবে না। বলি মহারাজ বলছে, গুরুদেব আজ তো আমি সংকল্প করেছি, আমার কাছে আজকে যে যা চাইবে আমি তাকে তাই দেব, কিন্তু আপনি আমাকে দিতে বারণ করছেন কেন? গুরুদেব আমি তো আপনার সব কথা রক্ষা করেছি, আপনি যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু গুরুদেব আজ তো আমি এটা করতে পারবো না। আজ তো আমি সংকল্প করেছি, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব, তাই আজ আমি আপনার কথা রক্ষা করতে পারবো না। মাগো, শাস্ত্রে বলছে সে গুরু গুরু নয় যে গুরু শিষ্যকে তার ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে আনে। সে গুরু গুরু নয়, সেই মা মা নয় যেই মা সন্তানকে ভক্তি পথে যেতে দেয় না, সেই মা কোনোদিন মা হতে পারে না। সেই পিতা পিতা নয় যে পিতা সন্তানকে ভক্তির পথে এগিয়ে না দেয়, সেই পিতা পিতা নয়। তাই আজ ভগবান যখন গুটি গুটি পায়ে বলির কাছে এসে দাঁড়িয়েছে, আহা কি সুন্দর রূপ তার। ভগবানকে দেখে ভগবান যখন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, ভগবানকে দেখে বলির স্ত্রী তার মনে বাসনা জেগেছিল যে আহা কি সুন্দর রূপ তার, একে যদি আমি পুত্ররূপে পেতাম, একে যদি আমি পুত্ররূপে পেতাম, আমি আমার বুকের স্তন ওকে পান করাতাম, আমার বুকের দুগ্ধ ওকে পান করিয়ে আমি আমার মাতৃত্ব স্বাদ পূরণ করতাম। আহা, ভগবানের সেই রূপ দেখে আজ বলি সঙ্গে সঙ্গে ছুটে এসেছে,
সঙ্গে সঙ্গে তার চরণ ধৌত করলেন, চরণ ধৌত করে আসন পেতে তাকে বসতে দিয়েছে। তার সেবা দিয়ে বলি মহারাজ ধীরে ধীরে তার কাছে গেছে। ভগবানের কাছে যেয়ে বলছে, প্রভু বলুন আমি আপনাকে কি দিতে পারি? বলুন ব্রাহ্মণ, আমি আপনাকে কি দিতে পারি? ধীরে ধীরে ব্রাহ্মণের কাছে যেয়ে বলছে, ব্রাহ্মণ বলুন আপনি আমার কাছে কি চান? ভগবান তো বড় চতুর গো মা। বলছে, শোনো আমি তো ছোটখাটো ব্রাহ্মণ, আমার বেশি কিছু চাই না গো, আমার ত্রিপদ ভূমি চাই। আমার তো বেশি কিছু লাগবে না গো, ওই সামান্য একটু সাধন ভজন করবো, জপ তপ করবো, তার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, আমার ত্রিপদ ভূমি হলেই হবে। বলি মহারাজ হেসে বলছে, কি হবে বলি মহারাজ? আমার কাছে কতজনে কত কিছু চাইছে, কত অর্থ চাইছে, সোনা দানা চাইছে, কত জমি চাইছে, সম্পত্তি চাইছে, যা যে যা চাইছো আমি তাকে তাই দিচ্ছি, আর তুমি কি না আমার কাছে মাত্র ত্রিপদ ভূমি চাইছো? বলছি, হ্যাঁ আমার বেশি কিছুর প্রয়োজন নেই, আমার ত্রিপদ ভূমি হলেই হবে। বলি মহারাজ বলছে, বেশ আমি তোমাকে তাই দেব। ভগবান বলছে, দেখো আমি তো অমনভাবে বললে নেব না, তোমাকে আগে আমার এই কোমণ্ডলের গঙ্গার জল হাতে নিয়ে তোমাকে আগে তিশক্ত অঙ্গীকার করতে হবে যে আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য বুঝতে পেরেছে এই তো সর্বনাশ হয়েছে, ভগবান তো এক্ষুনি বলির কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য কি করেছে গো মা? যোগ বলে একটি কীটের রূপ ধারণ করে কোমণ্ডলের মুখে যে আটকে রয়েছে, যাতে কোমণ্ডল থেকে জলও বাহির হবে না আর বলির সংকল্প করাও হবে না। এখন ভগবান যখনই বলির হাতে জল দিতে যাবে কোমণ্ডল থেকে দেখছে জল পড়ছে না। ভগবান সঙ্গে সঙ্গে যখনই চোখ বন্ধ করলেন দেখলেন শুক্রাচার্য কীট রূপ ধারণ করে যোগ বলে তার নলের মুখটা আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে ভগবান মৃদু হেসে বলছি, বলি আমার কি মনে হয় জানো তো, আচ্ছা এই কোমণ্ডলটা তো বেশি দিন অনেকদিন ব্যবহার করা হয়নি, অনেকদিন পরে আছে, আমার মনে হয় এই কোমণ্ডলের মুখে হয়তো কোনো ময়লা জমেছে। আচ্ছা বলি দাও তোমার ওই সিংহ আসন থেকে তুমি একটা কুশ তোলো দেখি। বলছে, আজকে আমি শিষ্যর হাতে গুরুকে শিক্ষা দেব। বললাম, যে গুরু গুরু নয় সে গুরু গুরু নয়, যে গুরু শিষ্যকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে আনে সে গুরু কোনোদিনও গুরু হতে পারে না। তাই আজ ভগবান বলছে আমি আজকে শিষ্যর হাত দিয়ে গুরুকে শিক্ষা দেব। তাই কি করেছে, বলিকে দিয়ে একটা কুশ তোলালে, আর ওই কুশটাকে হাতে নিয়ে বলিকে বলছে, বলি তুমি নিজ হাতে ওই আমার কোমণ্ডলের মুখটা তুমি পরিষ্কার করে দাও। বলি মহারাজ যেই না কুশটা নলের ভেতরে দিয়েছে সেই কুশ গিয়ে শুক্রাচার্যের চোখে বিঁধে গেল। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য নলের মুখ থেকে বেরিয়ে আসলেন, আর নলের মুখ থেকে গঙ্গার জল যেই না বলি মহারাজের হাতে পড়েছে সঙ্গে সঙ্গে বলি মহারাজ তিশক্ত অঙ্গীকার করলেন। বেশ, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব দেব দেব। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন গো মা, বিশাল আকার মূর্তি ধারণ করে একটা চরণ রাখলেন মর্তে, একটা চরণ দিলেন স্বর্গে, দুই চরণে স্বর্গ মর্ত সমস্ত কিছু দখল করে নিয়েছে, আর কিছু দেওয়ার নেই। ভগবান বলছি, বলি তুমি আমাকে অঙ্গীকার করেছো, আমি ত্রিপদ ভূমি তোমার কাছ থেকে চেয়েছি, তাই দুটো চরণ আমি দিয়েছি, কিন্তু এখনো
একটি চরণ আমি কোথায় রাখবো তুমি আমায় বলে দাও। বলি মহারাজ বলছে, তুমি দুটো চরণ দিয়ে আমার কাছ থেকে সব নিয়েছো, তুমি যদি তৃতীয় চরণটা আমাকে দর্শন করাতে পারো, আমি তোমাকে তৃতীয় চরণ রাখবার জায়গা দেব। আমি কথা দিলাম, দেখাও তোমার তৃতীয় চরণ। ভগবান বিলম্ব না করে নিজের নাভি কমল হতে তৃতীয় চরণটি বাহির করে যখনই তিনি তৃতীয় চরণটা বাহির করে দিলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ বুঝতে পারলো এ আর অন্য কেউ নয়, স্বয়ং ভগবান এসেছে আজ আমাকে পরীক্ষা করবে বলে। এ আর অন্য কেউ হতে পারে না, আজ স্বয়ং ভগবান আমার কাছে এসেছে। মাগো, যখন দুটো চরণ দিয়ে সবকিছু বলি মহারাজের কাছ থেকে নিয়ে নিল গো মা, বলি মহারাজের স্ত্রী যে কিনা ভগবানকে দেখে সন্তান রূপে পেতে চেয়েছিল, সে সঙ্গে সঙ্গে স্বামীর অবস্থা দেখে ছুটে এসেছে ওখানে, ছুটে এসে বলছে, ব্রাহ্মণ তুমি কে? কে তুমি যে দুটো চরণ দিয়ে আমার স্বামীর সবকিছু তুমি কেড়ে নিলে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে সন্তান রূপে পেতে চেয়েছিলাম, তাই তোমার মতো যদি সন্তান আমি পেতাম, আমি আমার বুকের দুধে বিষ মিশিয়ে তোমাকে খাইয়ে আমি মেরে দিতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তবে এ যুগে নয়, দাপরে তুমি হবে পুতনা, আর তোমার বুকের দুগ্ধ তুমি আমাকে পান করাবে, আমি সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই বলি মহারাজের স্ত্রী দাপরে হয়েছিলেন পুতনা। বৃন্দাবনে তিনি পুতনা রূপে তিনি লীলা করেছিলেন ভগবানের সাথে। তাই আজ যখন তৃতীয় চরণটা নাভিকমল হতে ভগবান বাহির করে দিয়েছেন, বলি মহারাজ বুঝতে পেরে ছুটে এসেছে ভগবানের কাছে। ভগবানের কাছে এসে বলছে, দয়াবয়, দয়াবয়, আমি তো তোমাকে চিনতে পারিনি দয়াবয়। আমার মনে অনেক অহংকার হয়েছিল যে আমার মতো ধনী বুঝি আর কেউ নেই, আমার মতো অর্থ সম্পত্তি বুঝি কারণ নেই। প্রভু, আজ তুমি আমার ভুল ভেঙে দিলে দয়াবয়। আজ আমার পরম পাওয়া, আজ তুমি নিজে আমার কাছে এসেছো দান নিতে। প্রভু, আজ আমি সংকল্প করেছি আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। তুমি তোমার দুটো চরণ রেখেছো দয়াবয়। প্রভু গো, তাই আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমায় ত্রিপদভূমি দেব, প্রভু তুমি কৃপা করে তোমার তৃতীয় পদটা আমার মাথায় রাখো দয়াবয়। তোমার চরণটা তুমি আমার মস্তকে তুলে দাও প্রভু। তুমি তোমার চরণটা কৃপা করে এই অধমের মস্তকে রাখো দয়াময়। অন্তর্যামী ভগবান আমার নাভিকমল থেকে তৃতীয় চরণ বাহির করে যখনই বলি মহারাজের মস্তকে দিলে, সঙ্গে সঙ্গে বলি মহারাজ পাতালে প্রবেশ করলেন। এই হলো দান। তার মতো করে দান আমরা কেউ করতে পারি না। তাই দানে হলো বলি মহারাজ, দান করতে হলে তার মতো করতে হবে। তার মতো দানি আর কেউ নয় মাগো। আমরা 2-5 টাকা দান করে আমাদের মনে অনেক অহংকার জন্মে যায় যে আমরা কত কিছু দান করলাম। ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কত বড় দৃষ্টান্ত তিনি দিয়ে দিলেন যে ভগবানকে দেওয়ার মতো কোনো কিছু নেই, তাকে আমরা কোনো কিছু দিতে পারি না। বলি মহারাজের মনে অহংকার হয়েছিল তিনি বড় দানী, আর ভগবান নিজে বামন রূপ ধারণ করে বলি মহারাজের অহংকারকে চূর্ণ করে দিয়েছিল। নিতাই গৌর হরি বল।